আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের পঞ্চম শ্রেণীর ৪ পৃষ্ঠার শতকরা অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, উপরে দেওয়া আছে ৩ নম্বরে সখীপুর গ্রামে মোট জনসংখ্যা ১,২৮০ জন, তার মধ্যে ৮০% লোক কৃষিজীবী। তোমরা অঙ্কটা আগে বোঝো, একটি অঙ্ক কমপক্ষে তোমরা ২-৩ বার পড়বা। যে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা বলতে এখানে পুরুষ, মহিলা, শিশু সব কিছু মিলে ১,২৮০ জন, তার মধ্যে ৮০% লোক কৃষিজীবী। তোমাদের 80% মানে তোমরা 80% মানে তো জানোই, 80% মানে ১০০ জনে ৮০ জন লোক কৃষিজীবী। তাহলে এর আলোকে দুটা প্রশ্ন করছে, এগুলো সাধারণত সৃজনশীল অঙ্কে বলা হয়। যে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। আমরা এটা খাতায় করে দেখাবো, বইও করে দেখাইছি। এখন আমরা খাতায় করে দেখাবো অঙ্কটি। কি বলছে, কৃষিজীবী লোকের সংখ্যা কত? কৃষিজীবী লোকের সংখ্যা কত? তোমরা এখানে লিখবা কৃষিজীবী লোকের সংখ্যা কত, মানে মোট জনসংখ্যা কত? ১২৮০, তার মধ্যে ৮০% লোক কৃষিজীবী। তাহলে কৃষিজীবী লোকের সংখ্যা বের করতে হবে। টোটাল তোমার ১২৮০ জনের মধ্যে কতজন কৃষিজীবী? তাহলে তোমরা প্রথমে লিখবা, তোমাকে বলছে যে কৃষিজীবী লোকের সংখ্যা কত, এখানে শতকরা কতজন কৃষিজীবী সেটা বলে দিছে। শতকরা যদি তোমাদের বলে দেওয়া হয় যে ৮০% লোক কৃষিজীবী, তাহলে মোট কতজন কৃষিজীবীটা বের করবে মোট জনসংখ্যার উপরে। তাহলে এই স্টেপটা সাজাবে তোমরা। তোমার যেটা বের করতে বলে মোট কৃষিজীবী সংখ্যায়, সেই কৃষিজীবী লোকের সংখ্যাটা তোমার ডানে চলে যাবে, আর যে শতকরা ১০০ সেটা বামে থাকবে। তো আমরা লিখব ১০০ জনের মধ্যে কৃষিজীবী, ১০০ জনের মধ্যে কৃষিজীবী কতজন? ৮০ জন। ১০০ জনের মধ্যে কৃষিজীবী কতজন? ৮০ জন। ১০০ জনের কৃষিজীবী ৮০ জন, ঠিক আছে। অতএব ১ জনের মধ্যে কৃষিজীবী কম হবে, তাহলে উপর ৮০, ১০০ জনের মধ্যে কম হয় সবসময়, কম হলে ভাগ, তাহলে আর নিচে হলো ১০০, তোমরা জানোই। হ্যাঁ, এবার সাজাও। তারপরে মোট ওই গ্রামের জনসংখ্যা কত? ১,২৮০ জন। ১,২৮০ জনের মধ্যে কৃষিজীবী কতজন? তাহলে মাঝখানে যে দ্বিতীয় স্টেপে যে কার্যক্রম সংখ্যা যেভাবে বসে, তোমরা তৃতীয় স্টেপে যাকে এখানে এইভাবেই বসাবে। এখানে অনেকে ভুল করে, এই ভুলটা তোমরা করবে না। তারপরে ১২৮০ সেটা উপরে চলে যাবে। এখন আমরা উভয় সংখ্যারে দেখি উপরে নিচে কাটাকাটি যায় কিনা বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। দেখো, এখানে ভাগটা তোমরা নিচেই করতে পারো। যদি মনে করো তোমাকে দুইটা নিয়ম শিখিয়ে দিব। যদি তুমি এখানে এমনি লঘিষ্ঠ আকার করতে না পারো, তাহলে তুমি লবের সাথে ১২৮০টাকে গুণ করে নিবা। গুণ করে পরে ১০০ দিয়ে কি ভাগ করবা। আর যদি তুমি মনে করো ভাগে কাটাকাটি ভালো পারো, তাহলে তুমি ১০০ দিয়ে ১২৮০কে লঘিষ্ঠ আকারে প্রকাশ ভাগ করে দেখো। তাহলে যেহেতু ভাজক ৩ সংখ্যা, ভাজ্য আমরা ৩ সংখ্যা নিব, ১, ২, ৩, ৩ সংখ্যা নিলাম। এখানে ভাজক হলো ১০০, ভাজ্য হলো ১২৮। তাহলে ভাজক হচ্ছে ভাজ্য বড়, তাহলে যাবে একবার দিই ১০০কে ১০০। আর ভাগ হলে পূর্ণ বিয়োগ, এটা তোমরা মনে রাখবা। এখানে আমরা বিয়োগ করি, ভাগ পূর্ণ বিয়োগ মানে কমে যাবে। এখানে ৮, ৮, ২, ২, একে ত্যাগ গেলে শূন্য, বামে শূন্য দেওয়ার তো প্রয়োজন নেই। উপরে ভাজ্য শূন্য আছে, এটা নামে আমরা দিই। তারপরে এখানে ভাজক আছে ১০০, আর এখানে ভাজ্য আছে ২৮০। তাহলে ১০০ নামতে পারি, ১০০কে ১০০, ১০০ দুগুণে কি ১০০ দুগুণে ২০০, ১০০ দুগুণে ২০০, বিয়োগ করি ৮। হ্যাঁ, এখন কি ভাজকের চেয়ে ভাজ্য এখানে ছোটো হয়ে গেছে। আমরা কি করবো, এখন উপরে দশমিক দেব। দশমিক পাওয়ারে এখানে একটা কি শূন্য দেবে। এখন হচ্ছে ৮০০, তাহলে ৮, ১০০, ৮০০, ঠিক আছে। এখানে বিয়োগ করে শূন্য, ৩টা শূন্য দেওয়া দরকার নেই। শূন্যতে শূন্য গেলে শূন্য, শূন্য, ৮ 4 গেলে শূন্য, একটা শূন্য দিব। তাহলে আমরা ধরে নিলাম ১০০কে ১০০, আর ১২৮০ সাথে কয়বার যাবে? ১২.৮ বার। এখন এই ৮০-র সাথে ১২.৮ কী করবা? গুণ করবা। তো আমরা গুণ করে দেখাই তোমাকে। ১২.৮-এর সাথে ৮০টা কী করো? গুণ করো। তাহলে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ বা ভাগ করলে কী হয়? শূন্য হয়। ৮ শূন্যের শূন্য, আর ২ শূন্যের শূন্য, ১ শূন্যের শূন্য। এক সংখ্যার কাজ যেটা শূন্য দিয়ে দিই। তারপরে ৮ দিয়ে ৮-এর গুণ হবে ৮ × ৬৪, ৬৪ × ৪, ৮ × ৬৪, ৬৪ হাতে ৬ থাকবে, তোমার খেয়াল রাখবে।
8 দুগুণে 16, 16 সাথে 6 যোগ করো, 17, 18, 19, 20, 21, 22, 22 2 হাতে 2, 8 একে 8, 2, 11, যোগ করি 0, 4, 2, 1, 1। এখন তুমি খেয়াল রাখবা এখানে কয় সংখ্যা পর দশমিক আছে, এক সংখ্যা পর। আমরা গুণ ফলো ডান থেকে এক সংখ্যা পর দশমিক দেবো, এক সংখ্যা পর দশমিক দিলে কি হয়, 1124 জন। আমরা জেনে নিলাম 1280 জনের মধ্যে ওই গ্রামের কৃষিজীবীর সংখ্যা, ওই গ্রামের কৃষিজীবীর সংখ্যা কত, 1124 জন। এখানে দেখো বইয়ের ভিতরে দেখো বইয়ে করা আছে 80% হলো, 80% মানে 180 জন, 1280 জন, 1280 এর 180 হলো, এটাও কাটাকাটি একই কথা, 80 উপরে যাবে, আর 1280 যে তোমাকে বুঝেছি উপরে 100 কাটাকাটি করলে এখানে দেখো আর 8 শূন্য শূন্য, আর 0 2 শূন্য শূন্য 0 0, 8 6 4, 16 17 18 19 20 22, 14 10, সরি দেখো আমরা গুণটা করে দেখাচ্ছি, দেখো গুণটা করে দেখাচ্ছি। দেখো 12 গুণ 8, 12.8 80, তাহলে হলো 8 শূন্যের 0, 8 শূন্যের 0, 8 শূন্যের 0, 0 দিয়ে কোন সংখ্যায় গুণ করলে কি হয়, 0 হয়, 2 শূন্যের 0, 1 শূন্যের 0, একসঙ্গে কাজ আছে, 0 দিবা। দেখো আমরা গুণটা করে দেখাচ্ছি, 12.8 এর সাথে 80 গুণ করো, 80 গুণ করলে কি হবে, 8 শূন্যের 0, 2 শূন্যের 0, 1 শূন্যের 0, একসঙ্গে কাজ আছে, এটা 0 দিবা, তাহলে 8 8 66, 66 4, হাতে কত থাকবে 6, 8 দুগুণে 16, 16 সাথে 6 যোগ করো, 17 18 19 20 21 22, 22 2 হাতে 2, 8 একে 8, 2 10, আমরা যোগ করি 0 0 4 4 2 2 0 0 1 1, তাহলে 0 যোগ করি 0 0 4 4 2 2 0 0 1 1, তাহলে এখানে দেখো এখানে এক সংখ্যার পর দশমিক আছে, আমরা গুণ ফলে এক সংখ্যা ডান থেকে এক সংখ্যা দশমিক দিব, তাহলে হয়েছে কত, 1024 জন কি কৃষিকাজে যুক্ত, 1024 জন কৃষিকাজে যুক্ত, ঠিক আছে, 1024 জন ওই গ্রামে 1024 জন কি কৃষিজীবী। তারপর দেখো 4 নম্বর অঙ্কটি, না সরি, এখন দেখো খ নম্বর কি বলছে, কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি, খতে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা আমরা নির্ণয় করি, তাহলে কৃষিজীবী এমন লোকের সংখ্যা, কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা, তো আমরা কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা আমরা বের করব,
দেখো তাহলে মোট জনসংখ্যা কত ওই গ্রামে 1280 জন। এখন কৃষিজীবী বেড়েছে কত 1024 জন। বিয়োগ করো, এই তখন শূন্য এককের থেকে এই একক বিয়োগ করব। একক আছে শূন্য, শূন্য থেকে 4 বিয়োগ যায় না, তাহলে আমরা দশকে 8 দশক আছে, 8 দশক 1 দশক নিয়ে আসবো, 1 দশক এনে 10-এ শূন্যের এখানে মনে মনে বসিয়ে দিব। ওই এই 10 থেকে 4 বিয়োগ করলে 6। তাহলে এখানে তোমরা 8 দশক আর ধরতে পারবে, 7 দশক আছে, 7 দশক থেকে 2 দশক গেলে 5। তারপরে এখানে শতক আছে কত 2, এখানে শতক থেকে শূন্য, তাহলে 2। 1000 থেকে 1000 বিয়োগ করলে কি 1000 থেকে 1000 বিয়োগ করলে এখানে শূন্য চলে গেলে শূন্য। তাহলে আমরা জানতাম ওই কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা 256 জন। দেখো তারপর দেখো 4 নম্বরে কি আছে, 4 নম্বর আছে একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি ওষুধি গাছ। খেয়াল রাখো, মোট বাগান হলো কত, একটি বাগানের মোট গাছ হলো কত 30টি গাছের মধ্যে 12টি ওষুধি গাছ। ওষুধি গাছ তোমরা বোঝো, এই 12টি ওষুধি গাছ, তাহলে বাগান শতকরা কতটি ওষুধি গাছ এখানে বের করতে বলছে কি শতকরা মানে 100টার মধ্যে কয়টা তোমার ওষুধি গাছ। তাহলে এখানে দেখো 30-এ 12 তো বোঝে, 30টার মধ্যে 12টা হলো ওষুধি, তাহলে উভয় এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে। উভয় সংখ্যার 6 দিয়ে কাটাকাটি গেছে, 6 দুগুণে 12, 5 6 30। তাহলে 100 দ্বারা কত পার্সেন্ট সেটা আমি বের করবো। এখানে 12টি গাছ ওষুধি, আর মোট 30টি বাগানে, এটা পুরো একটা বাগানের এমনি 30টি গাছ আছে, 30টি গাছে 12টি গাছ হলো ওষুধি। তাহলে আর 100টার মধ্যে কতটা ওষুধি, 100টার মধ্যে কয়টা মানে শতকরা কতটি ওষুধি গাছ, 100% মানে 1। তাহলে আমরা এই অঙ্কটা এখানে দেখতে পারো তোমরা বইয়ের ভিতরে, 30টি গাছের মধ্যে ওষুধি গাছের সংখ্যা 12টি। হ্যাঁ, কী গাছ, কয়টা গাছের মধ্যে, যেহেতু শতকরা বের করতে বলছে, শতকরা স্টেপ 3 নম্বরে যাবে। আর মোটের কথা বলতে, মোট এতটার মধ্যে এতটি বের করতে বললে তোমরা সে শতকরা কথাটা উপরে 100টার মধ্যে এতটি, একটার মধ্যে কত, বা মোট এতটির মধ্যে এতটি কত, সেইভাবে সাজাবা। আর যখন শতকরা বের করতে বলে তখন মোটের কথা, মোট কাজগুলো, মোট এতটার মধ্যে এতটি ওষুধি গাছ, সে কথাটা আগে হবে, শতকরা স্টেপ 3 নম্বরে যাবে। তাহলে আমরা সেভাবে করি, 30টি গাছের মধ্যে ওষুধি গাছের সংখ্যা 12টি, একটি গাছের মধ্যে ওষুধি গাছের সংখ্যা, এটাও কি নিয়মে দেখো, উপরে 12 নিচে কত 30, অতএব 100টি গাছের মধ্যে ওষুধি গাছের সংখ্যা। দেখো আমি তোমাদের বলছি, দ্বিতীয় স্টেপ যেটা যেভাবে, তৃতীয় স্টেপ সেভাবে বসবে। তাহলে এখানে 12 উপরে 30 কি নিচে, 30 নিচে, উপরে 100, ঠিক আছে। কারণ আমরা কাটাকুটি দেখো 30 এবং 100 মধ্যে উপসংখ্যা দেখো, উপসংখ্যা 10 দ্বারা ভাগ, 10 দ্বারা নিশ্চিত বিভাজ্য হয় কিনা দেখি। 30 10 নামতে পারো 3 10 30, 3 আর 10 100 শতকে বাদ 10 বার, ঠিক আছে। এখন 3 দিয়ে আবার 3 একে 3, 3 4 12, 3 দ্বারা 12কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় 12, 3 4 12, 3 একে 3, মানে উপসংখ্যাকে 3 দ্বারা ভাগ, 3 3 সাথে 1 বার যায়, 3 12 সাথে 4 বার যায়। তো কাটাকাটি করা শেষ। এখন আমরা এই লবের সাথে লব গুণ করবো, 4 10 40। তাহলে শতকরা 100টার মধ্যে 40টি হলো ওষুধি গাছ। দেখি তো ও কি নিয়ম সমাধান করতে পারে কিনা। দেখো আমরা কি নিয়ম সমাধান করতে পারি কিনা, আমরা এখন খাতা করে দেখাই। যেহেতু 30টি গাছের মধ্যে 12টি গাছ ওষুধি, গাছের যে ঔষধি 12টি, অতএব একটির মধ্যে ডট দাও, ডট মানে একই কথা, এই জন্য আমরা এক কথা লিখবো না, ডট দিয়ে দিই। তাহলে উপরে 12 ডানে কত উপরে চলে যাবে, বামের 30 নিচে চলে যাবে। অতএব
শতকরা, যে শতকরা 100টার মধ্যে কয়টা অসঠিক আছে সেটা 3 নম্বর স্টেপে যাবে। দ্বিতীয় নম্বর স্টেপে যে কথাটা সেটা এখানে থাকবে, যেমনি দ্বিতীয় স্টেপ বসে সেটা এভাবে বসাবো। আর এই 100টার উপরে চলে যাবে, গুণ 100। কাটাকাটি করো, ওই সংখ্যার 10 দ্বারা আমরা ভাগ করতে পারি। 3 10 30, 10 10 100। এখন 3 দিয়ে 4 12 সাথে যায় কিনা, ওই সংখ্যা 3 দ্বারা ভাগ করি। 3 1 3, 3 4 12। তাহলে আমরা গুণ করি 4 এবং 10 গুণ করি, 4 10 40, 40টি। অতএব শতকরা আমরা দিতে বললাম কি 100টার মধ্যে 40টা হলো অসঠিক আছে। পরে দেখো 4 নম্বরে, 4 নম্বর আছে কি খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ হলো 25 লিটার। এগুলো সকলে খালি ঘর পূরণগুলো আমাদের পরীক্ষাতে আসে, সংক্ষেপ আসতে পারে বা শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আসতে পারে। তোমরা এগুলো খুব গুরুত্ব দিবা। এগুলো দেখতে দেখা যায় ছোটো সহজ, কিন্তু আসলে সহজ নয়। এগুলো আমরা করে খাতায় করে আমরা দেখাতে পারি, খাতা করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। কেন বলছে 25 লিটার 50 লিটারের 10%, 25 লিটার 50 লিটারের 10%, মানে 25 লিটার 50 লিটার শতকরা কত সেটা বের করতে হবে। তাই তুমি লিখবা 4 4 1, 50 লিটারের মধ্যে 25 লিটার, 25 লিটার, 1 লিটারের মধ্যে 25 নিচে কত 50। অতএব 100 লিটারের মধ্যে উপরে যে মাঝখানে স্টেপ যা তাই ঠিকই থাকবে, 25 50 আর উপরে 100। হ্যাঁ, উভয় সংখ্যার 50 দ্বারা ভাগ, 50 50 50 দ্বারা 100, তাহলে 50। তাহলে 25 লিটার বইয়ের মধ্যে পাইলাম যে আমরা 25 লিটার, 50 লিটার কত 50%, ঠিক আছে। তারপরটা কি বলছে 102 নম্বর, 120 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। আর তোমরা জানো 120 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। তো 20% মানে কি 100-এর মধ্যে 100 কিলোগ্রামের মধ্যে 20 কিলোগ্রাম, 1 কিলোগ্রামের মধ্যে কত 100-এর মধ্যে কত সেটা আমরা দেখাবো। 120 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। তাহলে 100 কিলোগ্রামের মধ্যে কিলোগ্রামের 20 কিলোগ্রাম, 20 কিলোগ্রাম। তবে 1 কিলোগ্রামের মধ্যে উপরে 20, নিচে কত 100। তারপরে অতএব 120 কিলোগ্রামের মধ্যে 20 কিলোগ্রামের মধ্যে 20 উপরে যাবে, 100 নিচে, আর 120 উপরে, 120 কি 120 উপরে, ঠিক আছে। তারপর দেখো 120 কাটাকাটি করো, দেখো 20-কে 20 উপসংখ্যা 20 দ্বারা ভাগ, 5 20 100, ঠিক আছে। এখন 5 120 সাথে কবে যা 5 দুগুণে 10, 5 দুগুণে 10 2, 4 5 কত 20 সমান 24 কিলোগ্রাম, 24 কিলোগ্রাম, 24 কিলোগ্রাম। তাহলে 120 কিলোগ্রাম এর 20% হলো 24 কিলোগ্রাম। তারপরে দেখো গ নাম্বার, 16 জন লোক হলো 23 জন লোকের 32%।
এটা আমরা সংক্ষেপ করে দিই, সংক্ষেপ করে দিই এটা। তাহলে এটা উপরে হলো 16 দিয়ে কেজি 50 100 সমান 50। 16 জন লোকের, তুমি দেখো 16 জন লোকের 16 জন লোকের 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। 16 জন লোক হলে 50 জন লোকের 32%। এটা আমরা এমনি বুঝে যাই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।